পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার সন্তান কেন আমাকে বেছে নিল? এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রশ্ন। কেন আপনার সন্তান আপনাকে বেছে নিল? অন্য গর্ভেও তো তারা জন্ম নিতে পারত, কিন্তু কেন তারা আমাদেরই গর্ভ বেছে নিল? একটি সন্তান কেমন হয় বা একটি মা কেমন হয় সেটা সন্তানকে দেখলেই বোঝা যায়। অনেক সময় আমরা আমাদের সন্তানকে দোষারোপ করে থাকি, কিন্তু একটি মা কেমন, তার গর্ভ কেমন, তার সন্তান দেখে বোঝা যায়। ছোটবেলায় কিন্তু বোঝা যাবে না, যখন বড় হয়ে যাবে সেই সন্তান কেমন হলো পুরোপুরি তা নির্ভর করে মায়ের উপর, মাতৃ গর্ভের উপর। তাহলে আমার সন্তান আমাকে কেন বেছে নিলেন? শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমরা জানতে পেরেছি এই বৃহৎ ব্যাখ্যাগুলো। ঠাকুরের বিভিন্ন গ্রন্থাদি পড়ে বড় বড় ঋত্বিক বা যারা ঠাকুরের সময় ছিলেন, ঠাকুরের সান্নিধ্য লাভ করেছেন, তাদের মুখেও আমরা এই আলোচনাগুলো শুনতে পাই। সেখান থেকেই তো আমাদের শেখা, আমাদের জানা। আমরা এত কিছু কিন্তু তাদের মাধ্যমেই জানতে পারি। নেতাজি মা কেমন, তা নেতাজিকে দেখেই জানা যায়। কেন নেতাজি অন্য মায়ের গর্ভে জন্ম নিলেন না? কেন তিনি তার মায়ের গর্ভে জন্ম নিলেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কেন তার মায়ের গর্ভে জন্ম নিলেন, অন্য মায়ের গর্ভ কেন নয়? এটা কিন্তু একটি ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়। এমনই একটি ঘটনা এখন বলবো। দুইজন বন্ধু ছিলেন। দুই বন্ধুই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের চরণাশ্রিত হয়েছিলেন। তারা দীক্ষা নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের। এক বন্ধুর ছেলে এখন বড় সঙ্গীত শিল্পী, নাম তার কৌশিক, ভীষণ নামকরা সঙ্গীত শিল্পী। আর অপর যে বন্ধু ছিলেন তিনি পরবর্তীকালে আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছিলেন। একদিন দুই বন্ধুর দেখা হওয়াতে সঙ্গীত শিল্পীর বাবা তার বন্ধুকে বললেন, তুমি তো রামকৃষ্ণদেবের দীক্ষায় দীক্ষিত ছিলে, তো কেন তুমি আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করলে? এটা কেন করলে? এটা তো ভালো হলো না কাজটা। তখন তিনি বলেছেন, কেন আমি দীক্ষা নিয়েছি? আপনি তো অনেক গ্রন্থাদি পড়েন, অনেক বই পড়েছেন, রামকৃষ্ণদেবের কথামৃত, চৈতন্য চরিতামৃত, ভগবদ গীতা, বাইবেল। আপনি কি বের করতে পারবেন কোনো বইয়ের মধ্যে বিকলাঙ্গ সন্তান কেন জন্মগ্রহণ করেন? এখানে সঙ্গীত শিল্পী বিকলাঙ্গ ছিলেন। ও তো বড় মাপের একজন সঙ্গীত শিল্পী, তো আপনার ঘরে কেন বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করলো? কোনো বইতে আপনি কি পেয়েছেন? তখন অপরজন উত্তর দিলেন, না, আমি তো পাইনি। আরও কয়েকটি ধর্মগ্রন্থের নাম বললেন যে এই সব বই তো আপনার পড়া, আপনি একটু তছনছ করে খুঁজে দেখুন তো বের করতে পারেন কি না কোথাও লেখা আছে যে বিকলাঙ্গ সন্তান কেন জন্মগ্রহণ করে। সে বিকলাঙ্গ হতে পারে, চোর ডাকাত বিভিন্ন দুষ্কর্ম যে করে, এই রকম সন্তান কেন মাতৃগর্ভে আসে, আবার ভালোও আসে। এই রকম এক এক মায়ের গর্ভে এক এক রকম সন্তান, আবার দুই রকম সন্তানও হয় কেন? কেউ ভালো তো কেউ খারাপ। এইগুলো কি
কোথাও লেখা আছে? তখন ওই শিল্পীর বাবা বললেন, না, এটা তো কোথাও লেখা নেই। তখন অপরজন বললেন, এটার বিধান শুধু বলে গেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনিই একমাত্র বলে দিয়ে গেছেন মাতৃগর্ভে এক এক সন্তান এক এক রকম কেন হয়, কেন বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করে, কেন এক মায়ের গর্ভে থেকে একজন সুন্দর সন্তান সুসন্তান হয়, অপরজন চোর ডাকাত হয়, কেন হয়ে থাকে, সেটা একমাত্র ঠাকুরই বলে গেছেন। বাইবেল বলুন, গীতা বলুন, ভগবত বলুন, কথামৃত বলুন, চৈতন্য চরিতামৃত বলুন, সেই সময় এই সলিউশনের কোনো প্রয়োজন ছিল না। সেই সময় প্রত্যেকটি নারী শুদ্ধ ছিলেন, তাই সেই সময় এর প্রয়োজন হয়নি। কিন্তু কলিযুগে এটার দরকার রয়েছে। তাই তো ঠাকুর এই সময়ের মতন করে যখন যেটা প্রয়োজন তখন সেই রকম বিধান দিয়ে থাকেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই সময়ে সদ্গুরু রূপে পদার্পণ করে আমাদের এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবার জন্য এসেছেন। এই সময়ের জন্য যা উপযুক্ত তিনি তাই নিয়ে এসেছেন আমাদের জন্য। তিনি বলেছেন যে যখন মিলনকালীন মুহূর্তে যে মা যে ভাবের সাথে স্বামীকে বরণ করবে সেই ভাবেই সন্তান লাভ করে থাকে। সেই মিলনকালে মায়ের যদি কোনো বিকৃতি ভাব আসে তখনই এই রকম সন্তানের জন্ম হয়। তখন মায়ের যে ভাবটা থাকে তার উপর নির্ভর করে সন্তান কেমন হবে। শ্রী শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থে একটি বাণী দিয়েছেন এই বিষয়ে। অনুরাগে আবেগ টানে পেতে গিয়ে স্বামীর প্রীতি, পাওয়ার পথে বাধার তরে ঘটলে মনের বাধার সৃষ্টি করে। যেমনভাবে যে অঙ্গেতে নারীর যেমন বিকার ফলে সন্তানেরও সেই অঙ্গটি বিকৃত পায় তেমনি হলে। এই বিধানটি একমাত্র শ্রী শ্রী ঠাকুর বলে দিয়ে গেলেন। তাই মায়েদের খুব শুদ্ধতার প্রয়োজন। মা যখন তার গর্ভে সন্তান ধারণ করবে তখন মায়ের ভাবের চাল চলন আচার আচরণ মায়ের ভাবনা চিন্তার উপরে কিন্তু নির্ভর করে সে কেমন হবে। যখন সন্তান ধারণ করবার সময় লাখো লাখো জীবাত্মাগুলো জন্মগ্রহণের চেষ্টা করে, সে ভাগ্যক্রমে একটা হয়তো জায়গা পায় আর বাকিগুলো কিন্তু পায় না, আর সবগুলো বিফল মনোরথ হয়ে কিন্তু ফিরে যায়। মায়ের গর্ভের সাথে যে জীবাত্মাটা ম্যাচ খায় সেই জীবাত্মাটাই কিন্তু সেই মায়ের গর্ভে আসে। তাহলে মাকে কতটা ভালো হতে হয়। একটি মায়ের উপর নির্ভর করবে তার সন্তান কেমন হবে, একটি মায়ের উপর নির্ভর করবে এই দেশের ভবিষ্যৎ, কারণ মাই একটি সুসন্তান জন্ম দিতে পারেন। তাই মায়ের গর্ভ যত সুন্দর তার সন্তানও ততই সুন্দর হয়, কারণ মায়ের গর্ভ অনুযায়ী কিন্তু সেই জীবাত্মাগুলো সেখানেই প্রবেশ করে। তাহলে আজকের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনার সন্তান আপনাকে কেন বেছে নেন মা হিসেবে, কেন অন্য গর্ভে তারা জন্মগ্রহণ করে না, কেবল আপনাকেই নির্দিষ্ট করে বেছে নেন তার মা হিসাবে। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আসছি আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর যেন সদা সর্বদাই আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।